বড় বড় কথা বলো দাদা। আমাদের দেশে অমুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, এই মিথ্যা নিউজ তত্ত্ব সন্ত্রাস ভারত চালিয়ে আজকে ভারত বেকায়দায়। কথা বলেন। ভারত বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়ে ওই দেশে যে হাসপাতালগুলোতে বাংলাদেশের লোকজন চিকিৎসা নিত তাদেরকে বের করে দিল। এই মাত্র কয়েকদিনের ব্যবধানে হাসপাতালের গেটের থেকে স্লোগান আসতেছে, বাংলাদেশিদের ভিসা চালু করা হোক, আমরা তাদের চিকিৎসা করব, জামাই আদরে রাখবো, 10% ছাড় দেওয়া হবে। আল্লাহু আকবার কর। খারাই তোমাদের মন পাল্টে গেল। কথা কন নাকি আপনারা? হ্যাঁ, এখন কলকাতার হাসপাতাল, দেশের বিভিন্ন ওই দেশের হাসপাতালগুলো এখন শূন্য, কারণ বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ ভারতে চিকিৎসার জন্য যায়। আজকে তারা চিকিৎসা সেবা দিতে পারতেছে না, আধা বেলা খেয়ে আসে, আধা বেলা না খেয়ে আসে। এই কয়েকদিনে যদি এই পরিণতি হয়, বাংলাদেশ যদি একবারে চিকিৎসা নেওয়া বন্ধ করে দেয়, ওদের অবস্থাটা কি হবে? বড় বড় কথা বলো দাদা। কথা কন নাকি আপনারা? এক উগ্রপন্থী হিন্দু নেতা বলে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেন। বন্ধ করে দিলে লাভটা কি হলো? চিকিৎসা বন্ধ করে দেন। করাচিতে যান। আরে ভাই, করাচির কথা বলতেছেন, পাকিস্তানের কথা বলতেছেন। হ্যাঁ, পাকিস্তান তো মুসলিম দেশ, তারা তো আমাদের প্রকৃত বন্ধু। আর যাই হোক, ওরা কখনো আমাদের সাথে গাদ্দারি করবে না। এ কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? মুসলমান মুসলমানের প্রকৃত বন্ধু। আমরা যদিও তোমাদেরকে বন্ধু মনে করি, কিন্তু তোমরা ভিতরে ভিতরে আমাদেরকে শত্রু নজরেই দেখো। কথা কোন ঠিক না? এইজন্য ভারতকে বলতে চাই, কারো উস্কানিতে পা দিন না। এখনো সময় আছে। বাংলাদেশের সকল ধর্মের মানুষ আমরা নিরাপদে বসবাস করতেছি। কথা বলে ঠিক কিনা? এদেশের হিন্দু ভাইরাও অলরেডি বিভিন্ন জায়গায় মিছিল, মিটিং, সংবাদ সম্মেলন করে তারা বলতেছে আমরা অনেক ভালো আছি, ভারত মিথ্যা গুজব ছড়ানো থেকে বিরত থাকুক। কথা বলে ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ আছি দেশের স্বাধীনতা রক্ষায়। এই দেশের দিকে কাউকে বাঁকা চোখে তাকানোর সুযোগ আমরা দেব না। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন বাজানো গো আমার? সবাইকে ঐক্যবদ্ধ দেখা যারা ষড়যন্ত্রকারী, ওদের কলিজার পানি শুকা গেছে। আমরা কারো গোলাম না, আমরা মাথা উঁচু করে বাঁচবো। আমরা কোন দেশের কাছে জিম্মি থাকতে চাই না। কথা কর না? ভারত না অন্য কোন দেশ, আমরা মাথা উঁচু করে বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? তোমরা পেঁয়াজ, চিনি, মরিচ এগুলো বন্ধ করতে চাও। আরে ভাই, এগুলো তো আল্লাহর দেয়া রিজিক। আমরা চাইলে আমাদের দেশেও এগুলো ইনশাআল্লাহ তৈরি করতে পারবো। কথা কন? রাগ করতেছেন? এই কথাগুলো বলাতে অনেকের মন খারাপ হতেও পারে। একটু হলে বুঝতে পারতেছেন তো নাকি? খালি একটু অপেক্ষা করেন। খাপে খাপ মমতাজের বাপ। আল্লাহর এই কোরআন থেকে আমি কথা বলবো, কারণ এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? জোরে বলেন, কোনো মিথ্যা আছে? কোন ভেজাল আছে? কোন ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় থাকলে যে কি লাভ?
একটা আয়াতের আলোচনা শোনার জন্য যদি 1 ঘন্টা আপনারা ব্যয় করতে পারেন, কোরআনের এই তাফসীর শোনার পরে আমল করেন আর না করেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় দান করবেন। এই মাহফিলটার যে কত দাম! আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে ওয়াজ করলে কার উপকার? আমাদের উপকার। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? শুধু এই প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? ওই যে মা বোনেরা আগে একটা ব্যবহার করত, ওই যে মাটির চুলায় চঙ্গা, আগুন নিভে গেলে এরকম ফু দিত, দেখছিলেন? আমাদের দাদি নানি দিয়েছিল। কথা কন, একটু আওয়াজ দিবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন যা বলবো সব ডাইরেক্ট। বগুড়ার মানুষকে আপনারা ভয় পাচ্ছেন নাকি? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, রাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহ শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারবে না। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান কাছে বসে থাকবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লঙ্গি পরার টাইম পাবে না। কারণ আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তানের গায়ে আগুন লেগে যায়। কথা কয় না। পিছনের ভাইরা কি ঘুমানোর নিয়ত করছেন? একটু কথা বলবেন। পিছনে যারা আছেন তারা একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ও সিয়াতো নিয়ে আসেন। সামনে যারা আছেন তারা বলবেন লিল্লাহি তাকবীর। আওয়াজ কার বেশি? না, সামনে থেকে তো আপনারা আরেকবার চান্স নেন, লিল্লাহি তাকবীর। সবাই মিলে লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। কোরআনুল কারীমের কথাগুলো শুনে প্যান্ডেলে রাখলে হবে না, ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। আমার আল্লাহ তাআলা সেই কথাও জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। এত জোরে বলতেছি তাও সাউন্ড। সূরা জুমার আয়াত নাম্বার 18। এই যে এত কাছে যদি বলি তাও যদি না হয় কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। তোমরা যদি কোরআন থেকে ভালো কথা, উত্তম কথাটা গ্রহণ করতে পারো, যে আলোচনাগুলো শুনবেন এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করবেন, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, যারা ভালোটা গ্রহণ করবে তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান। আমি জানি বগুড়ার মানুষেরা বুদ্ধিমান। যা বলবো এখান থেকে একটি কথা হলেও নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোনো কথা নয়। এইবার চলুন আমরা ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করে, এই সূরাটির এত ফজিলত, এত ফজিলত, আল্লাহ তাআলা তার কবরের সলজফকে সহজ করে দেবেন। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করে, আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ।
ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, আজ থেকে 100 বছর আগে ভারতের একটি ঘটনা, 2 মিনিটে বলে দিচ্ছি। সে সময় তো এত আলেম ছিল না, এত মুসলমান ছিল না। একটি বস্তি এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করত। হঠাৎ করে একজন মুসলমান মারা গেল। ওই এলাকার মানুষজন এত মূর্খ ছিল, এত অজ্ঞ ছিল যে একজন মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়, কিভাবে শেষ বিদায় দিতে হয়, কিভাবে জানাজা পড়াইতে হয়, কোনো কিছুই তারা জানতো না, এত অজ্ঞ ছিল। আমার ভাইয়েরা, ওই এলাকার একজন মানুষ মারা যাওয়ার পরে তারা আশেপাশে আলেম ওলামা খুঁজতেছেন, কোথাও কোনো আলেম ওলামা খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দারা টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। সবাই টেনশনে পড়ে গেলেন যে কিছু পারি আর না পারি অন্তত লাশটা দাফন করার আগে যেহেতু গোসল করাইতে হবে, আমরা একটু গোসল করাইয়া দিই। আগামীকালকে আমাদের রাস্তার পাশে কবরস্থান, যদি আমরা কোন লোকজন কোন আলেমকে খুঁজে পাই তাহলে সে তো এত দূর ভিতরে আসতে চাইবে না, তার মাধ্যমে জানাজা পড়া আমরা দাফন করব। এইবার বাজানো গো আমার, তারা লাশটাকে গোসল করাইয়া দিয়া পরের দিনে অপেক্ষায় বসে থাকলেন। আল্লাহর কোন বান্দা যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন আলেমকে পাওয়া যায়, আমার ভাইয়েরা তার কাছ থেকে তারা জানাজার নামাজ আদায় করায় নেবে। এই অপেক্ষায় তারা দাঁড়িয়ে থাকলেন। দেখলেন একজন মানুষ, মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা। এই লোকটা যখন কাছাকাছি আসলেন তাদের জীবনে শান্তি ফিরে পাইলেন। লোকটাকে ডেকে বলে, ভাই আমাদের এলাকায় একজন মানুষ মারা গেছে, কিন্তু এই মানুষটাকে কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না, কিভাবে জানাজার ইমামতি দিতে হয় আমরা জানি না। আপনাকে দেখে মনে হয় আপনি একজন আলেম মানুষ, দয়া করে জানাজার নামাজটার ইমামতি আপনি করবেন। লোকটা ডেকে বলে, ভাই আমি কোনো আলেম না, আমি একজন মুসলমান, ভারতের একজন পুলিশ। আমার ভাইয়েরা সবাই অনুরোধ করলো, ভাই যেহেতু আপনি প্রশাসনে চাকরি করেন, অবশ্যই আপনি শিক্ষিত একজন মানুষ, আমরা তো অজ্ঞ মূর্খ, কোনো কিছু জানা নাই, ইলম কালাম কোনো কিছু জানি না, কিভাবে জানাজা পড়াইতে হয়, একটা মানুষকে কিভাবে কবরে রাখতে হয় আমরা জানি না। ও ভাই আপনার পায়ে পড়ে হাতি ধরি, দয়া করে আপনি জানাজার নামাজের ইমামতি করায় দেন। সকলের অনুরোধে আল্লাহর বান্দা জানাজার ইমামতি করলেন। এইবার সবাই বলে, একটা বার আপনি একটু কবরে লাশটা রাখেন। কিভাবে কবরে লাশ রাখতে হয় আমরা জানি না। সকলের অনুরোধে আল্লাহর বান্দা কবরে নামলেন। লাশটাকে কবরে রাখার পরে বাঁশের বিছানা বিছায়া দিলেন। কবরে মাটি দিয়ে আল্লাহর বান্দা যখন নিজ কর্মস্থলে ফিরে গেলেন, এইবার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার পকেটের ভেতর একটা জরুরি কাগজ ছিল, একটা পেপার ছিল, সেইটার খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সন্ধান করলেন কিন্তু খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেল, কোথায় হারিয়ে ফেললাম। ওইটার কারণে তারা চাকরিও যেতে পারে। আল্লাহর বান্দা এবার খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত চলে আসলেন। টেনশনে পড়ে গেলেন, হারে ঠিক মনে হয় কবরে লাশটা রাখার সময় আমার পকেট থেকে পড়ে যেতে পারে। এইবারে লোকজনকে ডাকলেন, ভাই আপনাদের উপকার করতে গেছে আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমার একটা জরুরি পেপার হারিয়ে গেছে, একটা কাগজ পড়ে গেছে আমার পকেট থেকে। আমার বিশ্বাস ওই পেপারটা হয়তো বা কবরের ভিতরে আছে। এইবার সবাই বললেন, ভাই কিছুক্ষণ আগে 1.5-2 ঘন্টা আগে একটা মানুষকে কবরে শায়িত করলাম, এখন কি কবরটা খনন করা যায়? বলে হ্যাঁ যাবে, চলো, এখনো লাশ পচে নাই, গলে নাই, চলো যায়। এইবার সবাইকে নিয়ে গেলেন, কবরের মাটিগুলো টান দেওয়া হলো। এইবার 1-2টা বাজ যখন টান দিয়েছে বাজান, সবাই তাকায় দেখি 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর, ওইটার মাটির কবর নাই, কে যেন ফুল দিয়া ডেকোরেশন করে দিয়েছে। কবরের মধ্যে ফুলের বাগান দেখা যায়। এইবার পুলিশ অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দিকে বলে, কবরের বাঁশগুলো তোলো। এইবার সবাই তাকায় দেখে, হারে কিছুক্ষণ আগে মাটির কবর দেখে গেলাম, ওইটা তো আর মাটির কবর নাই, ওইটা এখন পুরোটাই ফুলের বাগান, যতদূর দৃষ্টি যায় ততদূর ফুলের বাগান দেখা যায়। চিকচিক করতেছে, কবরটা আলোকিত হয়ে গেছে, চিকচিক করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কবরের এক কোণায় দেখা যায় কাগজটা। পুলিশ অফিসার কাগজটাকে নিলেন,
নেওয়ার পরে বলতেছেন ভাই বার বিছাইয়ে দেন। আর দু চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে আনন্দে আত্মহারা হয়ে। সে বলতেছে এই ব্যক্তির দুনিয়াতে কে বেঁচে আছে, আমি একটু তার কাছে যাব। এই জীবন দশায় কি আমল করেছে, যে আমলের কারণে 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর ছিল, সেই মাটির কবর কে ফুল দিয়ে সাজাইলো। আমার বিশ্বাস এটা আল্লাহর প্রিয় একজন গোলামের কবর। এই আল্লাহর গোলাম দুনিয়ার জীবনে কি আমল করেছে, যার কারণে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর ফেরত যাব না। আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিনে কি আমল করেছিল, যার কারণে আল্লাহ কবরটা ফুলের বাগান বানায় দিয়েছে। আপনারা একটু শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো বাজান, লিল্লাহি তাকবীর। সে আমলের কথাটা আমি বলবো, কষ্ট হয় আপনাদের আমার ভাইয়েরা। তাহলে সূরা মুলুক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে সূরা মুলুক তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তেলাওয়াত করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? একটু জবান ছেড়ে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আল্লাহর চাইতে বড় দুনিয়ায় কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি এর মধ্যে কারো ভাগ আছে? হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? আল্লাহ যে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর, এই কথা স্বীকার করতে আমাদের কি লজ্জা হয়? কোন কারণে কি ভয় লাগতেছে? তাহলে একটু জোরে সরে বলেন, পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলে ঠিক কি না? তাহলে জমিন যে আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই? অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা অনেকে বিশ্বাসও করতে চায় না। আর যারা বিশ্বাস করবে না, ওর ঈমান আছে? এ জোরে বলেন আছে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। तमाम পৃথিবীর সকল রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহর কুদরতি হাতে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ইশারায় সবকিছু হয়। এদিকে খেয়াল করেন, পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে, রাখি জোরে সোরে দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান
ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদ কইরে ওমর এসেছে নতুন বদর কথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা মাইকের অপারেটর কো একটু বসেন সবাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন বক্সের
আওয়াজটা একটু ছেড়ে দেন, কানে আওয়াজ দাও, কানে আওয়াজ দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। এটা কি গো? মাস লা ইলাহা, গিলাসে করে পানি না দি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, বসার জায়গা দেন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। বক্সের সাইজটা ক্লিয়ার, আপনারা বুঝছেন না ভাই, আওয়াজটা আসুক। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জামাত সে একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার ধনুর থানার অন্তর্গত বড়ভিলা জান্নাতুল মাওয়া পাবলিক কবরস্থানের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ টুনু কাজী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আপনাদের প্রিয় মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ, জননেতা জনাব আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন। অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই, দোয়া করি আল্লাহ পাক যেন তাকে শিফায়ে কামেলা হাজেলা দান করেন। একটু জোরে বলেন না আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি জননেতা জনাব আলহাজ AKM তৌহিদুল আলম মামুন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আমন্ত্রিত অতিথি হিসাবে অনেকেরই নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়। সকলের জন্য দিল থেকে দোয়া করছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, তরুণ আলোচক, চমৎকার কথা বলেছেন। আল্লাহ যেন তার কণ্ঠকে দিনের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। 3 দিনে অনেকগুলো বক্তা আলোচনা করেছেন। আপনাদেরকে যদি বলা হয় কোন বক্তা কোন বিষয় নিয়ে কোন সূরা থেকে আলোচনা করেছে, সবাই কি মনে রাখতে পারছেন? এই সোনামণি, এই যে সোনামণি, এই বসো বাবু, বসো বসো। বলতে পারবেন কোন বক্তা কোন সূরা থেকে ওয়াজ করছে? মনে আছে? মনে নাই? আলোচনা শুধু শুনবেন না, প্রত্যেকটা মাহফিলে যাবেন নিজেকে পরিবর্তন করার জন্য, কিছু নেওয়ার জন্য, সেখান থেকে কিছু নিয়ে ফিরবেন। খালি জিলেপি কিনে বাড়ি যান না, মিষ্টি কিনে যান না, বইয়ের খেলনা নিয়ে যান না। একটু মাহফিলে এসে বক্তারা কি বলে সেখান থেকে 2-1টা কথা নিয়ে যাবেন, তাহলে মাহফিলে টুপি ছাড়া সোতা পাওয়া যাবে না। ওয়াজ শুনতে আসি মাথায় টুপি থাকে না, কি একটা আফসোস।
কথা কয় না? আল্লাহ না করুক, চলতি পথে আমরা কত মানুষ দুর্ঘটনায় মারা যায়, যাই না ভাই? মুসলমান হিসেবে আপনার আমার দুইটা চিহ্ন, একটা মুখের দাড়ি আর একটা মাথার টুপি। আপনি মারা গেছেন দুর্ঘটনায়, মাথায় যদি টুপি থাকে মানুষ বুঝবে এটা মুসলমান, মুখে দাড়ি থাকলেও বুঝবে মুসলমান। আর যদি টুপিও নাই, দাড়ি নাই, লুঙ্গি খুলে দেখা লাগবে মাথা কাটান আছে না নেই, কথা কন ঠিক? এই জন্য অন্তত চলতে ফিরতে একটা টুপি রাখে ওয়াজ মাহফিলে আসবেন, মাথায় টুপি থাকবে না, এটা একটা কথা? এটা কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে টুপি ছাড়া প্রবেশ করবেন? হ্যাঁ, এটা গানের কনসার্ট না, এটা কোনো মেলা না, এটা কোরআনের মাহফিল। প্রত্যেকটা মুসলমান মাথায় টুপি মাথায় দিয়ে সুন্দর পরিবেশ নিয়ে সহি মন নিয়ে মাহফিলে বসবে। যে আমরা যাচ্ছি দুটো কথা শুনবো, এখান থেকে হেদায়েত হবে। খালি বলেন হুজুর এত ওয়াজ করেন, মানুষ পরিবর্তন হয় না। তো পরিবর্তন করার দায়িত্ব আমার আপনার না, পরিবর্তন করার দায়িত্ব কার? উনি যেটা করবেন সেটা হবে। তো এই জন্য এর পরবর্তীতে মাহফিলে গেলে মাথায় টুপি রাখবেন তো ইনশাআল্লাহ? অনেকে ইনশাআল্লাহ বলে না, রাগ করছে। এ বাবা এই পানি রাখো, পানি রাখো। আমি চাইছিলাম 1 গ্লাস গরম পানি, 1000 টাকা দিয়ে আমার মাহফিল করছে। কথা বলেন না কেন আপনারা? এখন কি আর আছে? মানুষ মানুষকে ঘুষ দেয় কিন্তু আবার বদদোয়া করে, কথা বলেন না কেন? যারা কোরআনের মাহফিলের অনুমতি দেওয়ার জন্য ঘুষ নিত, এরা মানুষ? জোরে বলেন, এরা মানুষ? এরা মানুষ ছিল না। ওদেরকে এমন কায়দায় ব্যবহার করেছিল, ওরাও ভুলে গেছিল যে আমরা আসলে মানুষ কিনা। কথা কোন ঠিক কিনা? এজন্য বাজান, জালেমের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আর যারা জুলুম করেছে আজকে তারা পরাজিত, তারা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে, করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের প্রায় 2000 মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে ইকরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। হে বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিক হেকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই কবরস্থানের জন্য, জীবনের শেষ ঠিকানার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম আপনারাও দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, মাহফিল কমিটির যারা দায়িত্ব পালন করতেছেন, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন, সবাই প্রাণ ভরে দান করবেন, সবাই প্রাণ ভরে দান করবেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনদের বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি বগুড়ার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল আছে না? আছে? হ্যাঁ হ্যাঁ, নারীদেরকে কোরআন শোনাইতে হবে, ওদের জন্য জায়গা রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার মা বোন যারা বসে আছেন, যাদের মনে আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু দুই চারটা কটকটি মার্কা মহিলা যদি থাকে, ও তখন বলবে আমি টাকা দেবো না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে। কথা কোন ঠিক কিনা? আর যাদের মন নরম তারা অবশ্যই দান করবে। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তে জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য প্রাণ ভরে দান করবে। আমার হাতে একজন 1000 টাকা দিল। কি নাম ভাই? জাকির হোসেন নাম। বাপের বেটার মতো করছে কান কাম, নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড়দের শামিল করো, এদের রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া দন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ, নদীর কল ভাঙিয়ে কল করে। এই তো নদীর খেলা, সকাল বেলা টাকা বলা তুই, ফকিরি সন্ধ্যা বেলা লা ইলাহা। সাতমাথা ফার্মেসির পক্ষ থেকে আমার একজন ভাই, উনি ওনার ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করে 1000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। উনি যে পরিমাণে ব্যবসা বাণিজ্য করে, একেবারে সাতমাথার মেইন পয়েন্টে তার দোকান, সেই হিসেবে একটু দানটা ছোটই হয়ে গেছে। আবার মা আমার দেশ ও দিয়ে দিয়েছে আগে নাকি দিয়েছে। আল্লাহ তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন। জোরে বলেন আমি নেই। জুতে খুলে ঢোকো, ছেলে পেলে জুতে খোলো, খুলে যাও। এটা কি গোসাই বাড়ি পথের দিশে দাখিল মাদ্রাসা, তার পক্ষ থেকে 500 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আর একটু জোরে বলেন আমি। আর কি আছেন দেন, তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না, খুব দ্রুত গতিতে। জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য প্রাণ ভরে দান করবেন। ভাই সবাইকে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, সব ছেড়ে আমরা চলে যাব। মেহেরবানি করে সবাই প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন দেন। আহারে অসুস্থ বাচ্চার জন্য দোয়া চেয়ে 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় জনের শামিল করো। এ দান ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। আল্লাহ যে মেয়েটা অসুস্থ, শেফায়ে কামেলা আজলা দান করো, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। জোরে বলেন আমিন। আর একজন ভাই 500 টাকা, আল্লাহ কবুল করেন, বড় জনের শামিল করেন। এ দান ছেলেকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। ভাই জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য দেন, এখানে দেন। সব টাকা মঞ্চে নিয়ে আসেন, খবরদার কেউ আবার নিজের মনে করে বাড়ি নিয়ে যাবেন না। হ্যাঁ, জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য প্রাণ ভরে দান করবেন। বাজান জীবনের শেষ ঠিকানা কবরের জন্য প্রাণ ভরে দান করেন। কি না মারা গেছে ওই কবরস্থানের ডোনার। আহা, বাবা মারা গেছে, তার জন্য তো আছে, জমিও দিয়েছেন। আহারে নগদে 2000 টাকা দিয়েছেন, আর বলে হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা, তার বাবার নাম ছিল ওয়াহিদ আলী। মালিক আজকে কবরে শায়িত, বাবার ভালোবাসায় 2000 টাকা দিয়েছে।
বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। আজকে তোমার বান্দা জীবিত থাকলে সে নিজেও দান করত। আল্লাহ তোমার গোলামের কবর জান্নাতের বাগান বানায় দাও। আরেকজন ভাই 500 টাকা একটু মহব্বতে জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা। ভাই অতিথিবৃন্দ যারা আছেন একটু পকেটে হাত দেন না বাজান। 2-1 শতক জমিও দিতে পারেন, যে হুজুর 1 শতক জমি আমি কিনে দেবো, আমি 10,000 দেবো, আমি 5,000 দেবো। ভাই জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য সবাই একটু প্রাণ ভরে দান করেন। 2-1 মিনিটের মধ্যে আমরা আলোচনা চলে যাব, কষ্ট দেব না, খুব দ্রুত গতিতে দেন। যার কাছে যতটুকু আছে সাধ্য অনুযায়ী দেন। যে হুজুর আমার কাছে টাকা নাই আমি বাকিতে দেবো 1,000 2,000 বলতে পারেন ইনশাল্লাহ। যে হুজুর আমি 1 শতক জমি কিনে দেবো, একা 1 শতক জমি দিতে পারেন। সকলের জন্য এই কবরটা উন্মুক্ত, বুঝেন না? এটা পাবলিক কবরস্থান, যে কোনো মানুষ মারা গেলে এখানে দাফন করতে পারে, সেই সুযোগ এখানে থাকবে। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। সরকার দাদা নাতি দিছে, নাতি 500 টাকা দিছে দাদা। একজন নাতি তার দাদার জন্য দোয়াছে 500 টাকা, মৃত জয়নাল সরকারের জন্য। আল্লাহ 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 তার দাদার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। সবাই প্রাণ ভরে দান করেন। ইলিয়াস নামে একজন 500 টাকা, এলিয়াস নামের একজন ভাই 500 টাকা। আচ্ছা সভাপতি টুনু কাজীকু, টুনু কাজীর ভাই আছে এখানে, এই যে ভাইয়ের পরিবর্তে আছে ইনি সভাপতি একটু থাকলে ভালো হইতো, উনি ওনার ভাই। উনি কোথায় অসুস্থ নাকি কিছু বলছে আপনার? উনি দায়িত্বে আছে এখন। একটু একটা রিস্ক নেন তো, একটা মারহাবা বলি, তাকবীর দিয়ে একটা লিল্লাহে তাকবীর। সভাপতির ভাই আসছেন, নাকি চেনেন তো আপনারা? নাম কি? আব্দুল কাইয়ুম টগর ভাই। আমরা দিল থেকে দোয়া করি, ওনার ভাই অসুস্থ, উনি বর্তমান সভাপতি, আজকের মাহফিলের ভারপ্রাপ্ত সভাপতি উনি। কথা কি বুঝতে পারতেছেন? কয়টা ভাটা দিয়ে কি করবেন? আমরা কবরস্থানের জন্য একটু টাকা হলে হয় নাকি? ইট কাটবেন নাকি? ইট লাগবে? আগে বাউন্ডারি কেমনে দেবেন? আরো জমি কেনা লাগবে না, তাই না? আপাতত জমি হোক। আল্লাহ ওনাদেরকে যে একটা ভাটার মালিক মানে বোঝেন কত টাকা, কোটি কোটি টাকা। এই গ্রামে ও এই ইউনিয়নের বড় শিল্পপতি, লিল্লাহে তাকবীর। তাহলে আব্দুল কাইয়ুম টগর ভাইয়ের কাছে তো অনেক আশা করা যায়। কি বলেন? 5 লাখ তো কত? 1 লাখ 2 লাখ। এই তুমি কি বোঝো? তুমি কি বোঝো? তুমি হ্যাঁ ওই 10 লাখ তুলে 10 লাখ চাইছে, বোঝে না মানে ওরা ভালো বোঝে। আমাদের টগর ভাই দিল উজাড় করে দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল কাইয়ুম টগর ভাইকে আল্লাহ কবুল করেন। আর একটু জোরে বলেন না আমিন। ভাই বলেন কি কি একটা রিস্ক নেন, বলে দে। জায়গা কিনে দেবেন? কয় শতক? মানে 1 শতক জমির দাম কত? 30-35 কয়েক শতক জমি কিনে দেন। আচ্ছা জমি না দিলে এখন আপাতত নিচ্ছেন টাকা দেন, এমনি অল্প করে বলেন মাত্র। আওয়ামী লীগের নেতা, বিএনপি নেতা, আবার আওয়ামী লীগ বিএনপি দুটোরই নেতা। বিএনপি সভাপতি হয়েছে? তাহলে চতুর্দিক দিয়ে তো আপনারা পাচ্ছেন আমার কাছে। দেবেন সবাই।
না না থাক, আলহামদুলিল্লাহ। শোনেন, রাগ করেন না, রাগ করেন, থাক। আব্দুল কাইয়ুম ভাই রাগ ভাষণ যাবেন, উনি 5,000 দিয়েছেন, নেন 5,000ই কবুল করেন। তবে ওনাদের মতো মানুষ 50,000 বলেও গায়ে বাজবে না, নাকি বলেন? একটা তাকবীর। আমাদের গাইবান্ধার গরিব এলাকার মানুষ সভাপতি হলেও 50-1 লাখের নিচে দেয় না, তাও নদী ভাঙ্গন গরিব এলাকা। আর উনি 3টা ভাড়া মানি, কি দরকার? একটা খালি শূন্য বাড়ালে, তাই না ভাই? 50,000 টাকা এরকম মানুষ দিতে পারবে না, এর চেয়ে বেশি দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? ভাই বলতেছে যখন জমি লাগে আমি জমি কিনে দেব, এরকম বলছে। এই জন্য জমি যখন লাগবে আপনারা একটু যোগাযোগ করবেন। আর আজকে যা দেয় মেনে নেন। কি কর, জমি যেহেতু দিতে চাইছে না, মানা লাগবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই 50,000 দেওয়া যাবে না? আলহামদুলিল্লাহ। ভাই একটা মসজিদ বানাইছে, আলহামদুলিল্লাহ। এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ধনীর ধন কমে না ভাই, আল্লাহ রাস্তায় খরচ করলে কমে না। না জোর করে আমরা নিব না, আমরা তো আগেই বলছি। আমি বুঝতে পারছি যে আপনি তো ওই ভাইয়ের পক্ষে, ঠিক আছে, নেন এই টাকাগুলো নেন। আচ্ছা, আর কেউ আছেন মাজান? অতিথিদের মধ্যে আর কেউ আছেন? চেয়ার তো অনেক দখল করে আছে, কই কেউ কিছু কয় না। ওই কবরস্থানে কবর হয়েছে? আরে বাবার পাক বলে হুজুর আমার বাবা ওই কবরে আছে হুজুর, আমি আমার বাবার জন্য 500 টাকা দিলাম। গত শনিবারে তার বাবা মারা গেছে, ওই কবরে দাফন করা হয়েছে। ও মালিক, তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। আর কেউ আছে? থাকলে দেন, না দিলে চলেন আমরা আলোচনা চলে যাই। বারোটা পর্যন্ত থাকবেন না? তাহলে হবে ইনশাল্লাহ, বেশিক্ষণ থাকা লাগবে না। তো সারা রাত যারা থাকবেন তারা এখনই ল্যাপ খেতা নিয়ে এসে বসেন। সারা রাত ওয়াজ করবেন না, সারা রাত ওয়াজ করে ফজরের নামাজে খবর নাই। আহা, কয় হুজুর ওয়াজ শুনতে শুনতে জীবন ছেড়ে দেব, কিন্তু নামাজ পড়বো না। ওই শ্রোতার দরকার আছে? 1 ঘন্টায় 2 ঘন্টার ওয়াজ করে দেব। আমাকে 9টা 9:30 দিতে চাইছিল, তো যাই হোক একটু দেরি হয়ে গেছে। তারপরে মাইনে নেন, বগুড়ার মানুষ আপনারা, কিছু বলার থাকে না, কারণ আমি বগুড়ার জামাই। বেশি কথা বললে কবি জামাইয়ের ব্যবহার ভালো না, অতএব আপনারা কষ্ট নেবেন না। আমি আপনাদেরকে শ্রদ্ধা রেখে সম্মান রেখে কথা বলবো। আমাকে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু আসলে আমার আলোচনার বিষয়গুলো আগে সাজানো থাকে। তো দাওয়াত দেওয়ার সময় যদি বলতেন আপনারা যে হুজুর আমাদের আলোচনার বিষয় হবে এইটা, ঠিক আমি ওই বিষয়ের উপরই কথা বলতাম, এবং আমার নামের নিচে পোস্টারে লেখা থাকা লাগবে গোলাম রব্বানী যুক্তিবাদী আলোচনার বিষয়ে। কিন্তু পোস্টারে লিখবেন না, আমাকে আগে জানাবেন না, হঠাৎ করে এসে বিষয় দিলে সেই বিষয়ের উপরে কথা বলা ঝামেলা আছে। কথা কি বুঝতে পারছি? এই জন্য আপনাদের বিষয় অনুযায়ী আমি কথা বলবো না, আমি আমার ইচ্ছা অনুযায়ী কথা বলবো। তবে যেহেতু কবরস্থানের মাহফিল, ওই বিষয়টা খেয়াল রেখে শেষের দিকে আমি একটু ঠান্ডা কিছু আলোচনা করে, যদি আপনাদের দিল নরম হয় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। ব্যাস চলেন আলোচনা চলে। কয় লাখ? হযরত আলী বাদশা বাড়িকে পক্ষ থেকে 12,000। হযরত আলী বাদশা বাড়ি, বাদশা বাড়ি, যে বাড়িতে খাওয়া দাওয়া করলেন, ও যে বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম, হযরত আলী বাদশা বাড়ি ওনাদের পরিবারের পক্ষ থেকে 12,000 টাকা। জোরে করেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাদের পরিবারকে দ্বীনের জন্য কবুল করেন, তাদের রোজগারে বরকত দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ যারা আমাদেরকে রান্না বান্না করে খাওয়াইলো, আল্লাহ তাদের জন্য তুমি জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও, জোরে বলেন আমিন। বসেন, এই যুবক বসো। ও মাশাআল্লাহ, ভালো কথা বলছে, খারাপ না। 3 ভাইয়ের 15 হলে ভালো হইতো। কই ওনারা আছে? ওনারা তো সব সময় দেয় বলে তাই শুনতেছি। আচ্ছা হোক, মানিয়ে নেন। জোর করলে তো কাজ হচ্ছে না, জোর করলে যদি আপনারা বলতেন তাহলে হইতো। গতকালকে ময়মনসিংহ এক মাহফিলে 105,000 দিন, পরে আমি নানা করে ডাকলাম, আদর করলাম, বুকে নিলাম, পরে 5,000-এর জায়গায় উনি 20,000 দিয়ে দিয়েছে। তো মানুষ যদি একটু জোর করে যদি দেয়, তাহলে ওই জায়গায়
জোর করা যায়, কিন্তু বললেও যদি না দেয়, জেদ করে, তাহলে ওটি বললে লাভ নাই, ওতে অপমান হওয়া। কথা কি বুঝতে পারছেন? ওই লেবু বেশি চিপলে দিতে হয়, তো আমার অবস্থাও তাই। কেউ যদি দিতে চায়, বাবাজির হাত দিলাম, চাচা দেন 10,000, আর উনি যদি না দেয় কি করবো আমি? চলেন আর কষ্ট না দে, 1 ঘন্টা আমি কথা বলবো। এখন যা বাজে বাজুক, 12টা পর্যন্ত কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। আর থাকবেন না, থাকবেন না, তাহলে এখনই ওটা লাগবে। যারা থাকবেন না, সাইডে মাইক আছে, শুনে চলে যাবেন, কিন্তু ওয়াজ শুরু হলে ওটা বসা করলে দেখতে খারাপ লাগে। আবার ফজরের নামাজ না চাচা, অতক্ষণ আমি চালাতে পারবো না, না এদিকে খেয়াল করেন। ঠিক আছে বাবা, কথা পেছান যাবেন। আপাতত 12টা পর্যন্ত ওয়াদা দেন, যদি আপনাদের ধৈর্য থাকে, আমারও ইচ্ছা হয়, পরিবেশ যদি অনুকূলে থাকে, আর শ্রোতারা যদি এই কায়দায় বসে থাকে, আমি তো আগেই বলছি শ্বশুরবাড়ির এলাকার মানুষ, অসম্মান করব না, আরো কিছু বোনাস টাইম দেব ইনশাআল্লাহ। আপাতত 12টা পর্যন্ত আমাকে আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে বলেন যে হুজুর আমরা ওয়াজ শোনার জন্য আসছি, এটা প্রমাণ করা লাগবে। কারা কারা 12টা পর্যন্ত থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এবার যারা বিয়ে করেছেন তারা একবার তাকবীর দিবেন, যারা অবিবাহিত তারা একবার তাকবীর দিবেন। বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না, একটু ঘুমটুম ভেঙে নেই, তারপরে আলোচনায় চলে যায়। যারা বিয়ে করেছেন হাতটা টান টান করে তুলবেন, খালি বিবাহিত পুরুষেরা। হ্যাঁ, আমার মতো মুষ্টি পাকান, মুষ্টি পাকান। কই মুষ্টি পাকাইছেন? হাতটা বুকের কাছে নিয়ে আসেন। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, হাত আর নিচে থাকবে না, উপরে উঠে বলবেন আল্লাহু আকবার, মানে এরকম ভাবে। ঠিক আছে, রেডি? একবার চান্স দেবো, কিন্তু বোঝেন ওই ছোট বাচ্চাদের কাছাদের সাথে কিন্তু হারা যাবে না, এটা একটা সম্মানের বিষয়। রেডি রেডি ভাই, নেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আর একবার হাত নামান। এবার শেষবারের সুযোগ, লিল্লাহি তাকবীর, হাত নামান। যুবকেরা রেডি রেডি, যুবক যারা রেডি হও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরেকবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তবে কারা জিতলো রেজাল্টটা পরেই দেই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে, আশা করা যাবে না। যদি কারো নিয়ত থাকে 30 সেকেন্ড সময় আপনি যান, সাইডে যান, আমার আপত্তি নাই, কিন্তু ওয়াজ শুরু হলে যদি কেউ ওঠে কাপড় টেনে ধরে বসে রাখাবেন। যার কাছ থেকে উঠে যাবে, মুরব্বী যদি হয়, 70-80 বছর বয়স হয়, লঙ্গি মাকার সম্ভাবনা হয়, তাহলে ওই চাচার ওঠা জায়েজ আছে। কথা কর না কেন? রংপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী চাচা বলে, ভাতিজা তুমি ওয়াজ করো তো, পেশাব লাগলে লঙ্গিত করবো। আমি তখন বললাম, চাচা তাহলে তো চাচি রাগ করবে। তখন বলবে না, বাড়িতে যা বলবো হুজুর এমন ওয়াজ ধরছে, উঠার কোনো কায়দা ছিল না, জাগাতি কাম সারছি। কথা কি বুঝছে? তো এরকম যদি কেউ হয় তাহলে তার ছুটি, কিন্তু কোন যুবক অবিবাহিত পেশাব করে নাম করে উঠে যাচ্ছে, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষের পেশাব লাগবে বগুড়া, ওই পেশাব করবে যা মাগুরা, ওটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারেন, আপনি কিসের পুরুষ? এইবার দেখি কি ওঠে। আর ওয়াদা দিয়েছেন 12টা পর্যন্ত থাকবে, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তাহলে আশা করি এলাকায় ওই দলের কেউ নেই, বগুড়ার সব মানুষ জিন্দা ওলি, এলাকায় কোনো মুনাফিকের জায়গা নাই। কথাটা ঠিক কিনা? এবার চলেন, সূরার নাম কি বলেছি? পিছনে কোনো কথা হবে না।